হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান রাআ মিনকুমুল হিলালা যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং ফারাদা ইউদাহি, এবং কুরবানি করার সংকল্প করবে, আশা করবে, নিয়ত করবে, ফালা ইয়াখুযু মিন শারিহি, তার উচিত হবে সে যেন এই 10 দিনের ভিতরে চুল না কাটে, ওয়ালা মিন আযফারিহি, এবং এই 10 দিনের ভিতরে যেন হাতের নখ না কাটে, হাত্তা ইউদাহি, এমনকি কুরবানি করবে। কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুমুল হিলাল, তোমাদের ভিতরে যারা নতুন চাঁদ দেখে, সেই চাঁদটা কিসের? জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ দেখে। মান রাআ মিনকুম হিলালা জিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং ফারাদা ইউদাহি, এবং ওই লোকটা, যে লোকটা চাঁদ দেখলো, ওই লোকটাই যদি আবার ইচ্ছা করে যে আমি এই জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করব। এখানে দুইটা কথা। প্রথম, যে লোকটা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং 10 তারিখে কোরবানি করার জন্য ইচ্ছা করবে, ওই লোকের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফালা ইয়াখুযু মিন শারিহি, ওই লোকটা যেন তার চুল না কাটে এই 10 দিনের ভিতরে, এবং ওয়ালা মিন আযফারিহি, এবং এই 10 দিনের ভিতরে তার যেন হাতের আঙ্গুলের যে নখ, এই নখ যেন অতিরিক্ত যেটা হয় কেটে ফেলায়, এটা যেন এই 10 দিনের ভিতরে না কাটে, হাত্তা ইউদাহি, এমনকি কোরবানি দেবে। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মাররা বি ইমরাতিন তাখুযু মিন শারিহি ইবনিহা, আমি মাররা বি ইমরাতিন, এমন একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করলাম, তাখুযু মিন শারি ইবনিহা, যেই মহিলাটা তার সন্তানকে, সন্তানটা ছোট, মহিলাটা তার সন্তানের চুল কেটে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মাররা বি ইমরাতিন, আমি একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করলাম, সেই মহিলাটা তাখুযু মিন শারি ইবনিহা, ওই মহিলা তার সন্তানের মাথার চুলগুলো কেটে দিচ্ছে। সেই সময়টা কখন? ফিল আইয়ামিল আশিরি, যে এই জিলহজ মাসের 10 দিনের মধ্যবর্তী সময়ে। এবং তিনি বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহার, যে লাউ মানে যদি, আখারতিহি মানে ওই মহিলাটাকে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে লাউ আখারতিহি, তুমি যদি এই 10 দিন অপেক্ষা করতে, আখারতিহি তুমি যদি অপেক্ষা করতে, ইয়াউমিন নাহার, কোরবানি দেওয়ার দিন পর্যন্ত। উটের কোরবানিকে নহর বলে, উটের কোরবানিকে নহর বলে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহার, তুমি যদি এই সন্তানের চুল কাটা থেকে বিরত থাকতে, অপেক্ষা করতে কোরবানির দিন পর্যন্ত, কানা আহসান, এটা তোমার জন্য সর্বোত্তম ভালো হতো। যেই লোকটার ওপরে কোরবানি ওয়াজিব ছিল, সে তো নখ কাটবে না, চুল কাটবে না, এইভাবে এই 10টা দিন কাটাবে, কোরবানি আদায় করবে, এরপরে সে নখ কাটবে এবং চুল কাটবে। যেই লোকটার ওপরে কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি সম্পর্কে আবার ভিন্ন হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসেরও বর্ণনাকারী, তিনি বলেন যে উমিরতু বিয়াউমিল আযহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, উমিরতু মানে আল্লাহ আমাকে আদেশ করেছেন, বিয়াউমিল আযহা মানে ইয়াউমুল আযহা, ঈদুল আযহার দিনের ব্যাপারে। সেটা কি? জালাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাত, 10 তারিখে এটা উম্মতদের জন্য, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা ঈদ হিসেবে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ইনলাম আখুজ ইল্লা মানিহাতান, ইনলাম আখুজ, ইন মানে যদি, লাম মানে নাই, আখুজ মানে আমার কাছে আছে, ইল্লা মানিহাতান, মানিহাতান মানে এমন একটা উট, এমন একটা পশু, এমন একটা দুম্বা, এমন একটা ছাগল, যেই ছাগলটা থেকে দুধ হয়, আর সেই দুধ দিয়ে ওই পরিবারটা চলে। পরিবারের আর কোনো আয়ের উৎস নাই, একটা মাত্র পশু আছে, সেই পশুটার দুধ হয় এবং সেই দুধটা দিয়েই পরিবারের সদস্যরা লালিত পালিত হয়, খাবার খায়। সেটা খাবারও খেতে পারে, বিক্রি করেও তাদের পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে পারে। শুধুমাত্র এরকম একটা মাত্র উট আছে, একটা মাত্র দুম্বা আছে, একটা মাত্র ছাগল আছে, একটা মাত্র ভেড়া আছে, এইরকম যদি থাকে, এই লোক বলছে যে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা উমিরতু বিয়াউমিল আযহা লিহাযিহিল উম্মাত,
এরপরে কলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইল্লা মাজিদ ইল্লা মানিহাতান, যে আমার শুধুমাত্র একটা আছে, আফা উদাহি বিহা। রাসূলকে এইবার ওই সাহাবী জিজ্ঞাসা করেন যে আফা উদাহি বিহা, আমার তো একটা মাত্র পশু আছে যেটা দুধ দেয়, আমি কি সেটাই কোরবানি করবো কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা, তোমাকে এই একটা পশু আছে এটা কোরবানি করতে হবে না। তাহলে তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে এই সাহাবীকে বিশেষ কিছু কাজের কথা বলেন, 4টা কাজের কথা বলেন। প্রথম, খুয মিন শারিকা, আগের বারে ছিল চুল না কাটা, আর যে লোকটার কোরবানি করার সামর্থ্য নাই তাকে রাসূল বলতেছেন খুয মিন শারিকা, এই 10 দিনে তুমি তোমার চুল কাটবে। ওয়াজফারিকা, হাতের আঙ্গুলের নখগুলো কাটবে। ওয়াকুসু শারিবিকা, মোষ খাটো করবে। এবং ওয়াহলিক আনাতিকা, ওয়াহলিক মানে হলো মুন্ডন করবে, আনাতিকা মানে হলো গুপ্ত অঙ্গের লম। এই 10 দিনের ভিতরে এই 4টা করবে। প্রথম, খুয মিন শারিকা, মাথার চুল কাটবে। 2 নাম্বার ওয়াজফারিকা, নখ কাটবে। 3 নাম্বার ওয়াকুসু শারিবিকা, তোমার গোফ মোষ ছোট করবে। 4 নাম্বার ওয়াহলিক আনাতিকা, এবং গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করবে। এই 4টা কাজ যেই লোক করবে সে হলো যার উপরে কোরবানি ওয়াজিব নয়, এই লোক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাযালিকা তামামু, এটাই হলো পরিপূর্ণতা। জালিকা মানে এই, তামামু মানে পরিপূর্ণতা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদিহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি একটা পরিপূর্ণ আদিয়াতিকা মানে কোরবানি, ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা মানে আল্লাহ মহান, এই মহান আল্লাহ তাআলার কাছে তুমি এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ কোরবানি দেওয়ার সওয়াব দান করবেন।